বিমল, বিমল, কি কানে ধর। কানে ধরবো কেন? আর কানে ধর। মা কানে কেন ধরবো? আমি তো এমন কোনো অন্যায় করিনি যে আমি কানে ধরবো। কানে ধর। বুঝতে পারতে আসছো না যে কি অন্যায় করছো না? মাসে মাস উল্টোই খেতে চাও না? হাসো কা, মিষ্টি মিষ্টি হাসো না? ও কি হাসো কা? কই হাসতেছি? তুই কি বলছো এসছে আমারে? সিনিক দিয়ে ডাকে? হ্যাঁ সিনিতে কি ডাকছে না আমারে? হ্যাঁ, স্নিগ্ধা আপু তো ডাকছে। কখন ডাকছে তোরে কি বলছে? না, প্রীতম ভাই বললো যে স্নিগ্ধা আপু আপনাকে ডাকে। এই যদি একজন কয় যে একজনের ঘরে গিয়ে আগুন দে, অমুকের ঘরে গিয়ে আগুন দে, তুই কি আগুন দিবি কি? তুই বোঝা লাগবে না যে সে ঘরটা পুড়িয়ে ফেলাইবি না রাখবে ঘরটা? মালিকের মালিকের তা তো আর করবো না। চাকরি চাকরি কিন্তু থাকবে না বিমল। বসের কাছে কিন্তু রিপোর্ট আসে, আমার কাছে রিপোর্ট আসে। এরপরে যদি শুনি যে কোনো রকমের কোনো ভুল ইনফরমেশন অফিসে আদান প্রদান করছো, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো নাই, আর সিনিকদের ক্ষেত্রে কোনোভাবেই না। হাত নামা। এই তুই হাসো না, কাঁদে তো বোঝা যায় না। যা যা, চোখের সামনে যা যা, মেজাজ কিন্তু আরো খারাপ হয়ে যেতে পরে গায়ের তুলি ফেলাম, সেটা একটা ফৌজদারি কেস হয়ে যাইবে। স্নিগ্ধা, বিষয়টা শুনে তো আমি অনেক অবাক হয়ে গেলাম। কি? কামাল হোসেন ভাই নাকি ঈদের দিন জাল টাকা যখন ধরা পড়ছে পুলিশের হাতে। কামাল হোসেন এখন কি হয়েছে ওনার নাকি, তা আমি তার কি জানি? না, শুনলাম তার কাছে নাকি 500 কোটি টাকা আছে, জাল টাকা। তাও এই 500 কোটি টাকা থেকে যদি কয়েকশো কোটি টাকা বাজারে ছেড়ে দেয়, তার তো 100 কোটি টাকা চলে আসলো পকেটে। আমি এতদিন বুঝতাম না যে সে কেন বলে যে জমি বেচে রেডিও স্টেশন দিবে। এখন বুঝলাম সে তো রেডিও স্টেশন কেন, সে তো টেলিভিশন স্টেশনও দিতে পারে। যাই হোক, মানে তাকে একটু বুদ্ধি টুদ্ধি দিও যে একটা রেডিও স্টেশন খুলে ফেলতে। সে না তোমাকে কী জানি বানাবে, এই হেড অফ প্রোগ্রামার না কি জানি, তোমাকে ওটা বানালো, আর আমি নয় হলাম হেড অফ নিউজ। বুঝোই তো, এখানে আর ভাল লাগে না। আরে শোনো, যা রটে তা কিছু তো ঘটে, তাই না? তাহলে দেখো তো বিষয়টা, যেদিন ধরা পড়ছে সেদিন আবার সারা পেয়ে গেল। না, তাকে তো ধরে নিয়ে যায়নি। তার একটা কাজ ছিল ওখানে, ওই আইডি কার্ড হারিয়ে গিয়েছে তো সেটার জন্য ওই জিডি করতে পুলিশ স্টেশনে গিয়েছিল, আর কিছু না। তুমি তো হ্যাঁ, অন্য কিছু না। আরে না না, দূর, তুমি কি আমাকে বোকা বসো নাকি? জিডি করতে কি কখনো একদিন লাগে? প্রীতম, তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? না, আমি তোমার সাথে ফাজলামি করবো কিছু, এটা তো বর্তমানে রেডিও স্টেশনের হট নিউজ। অন্য স্টেশন হলে তো এটা নিয়ে নিউজই করে ফেলতো। যাই হোক, বিষয়টা আসলে আমি শেয়ার করতে আসছিলাম। ভেবে দেখো একবার, যদি তুমি তাকে কোনো মতে বিয়ে করতে পারো, কত কত টাকার মালিক হবে তুমি ভাবছো? যাই না, দেখো তুমি বিষয়টা, কয়েকশো কোটি টাকা একদম। তুই আর আমি ছোটবেলা থেকে ফ্রেন্ড, এক স্কুলে পড়েছি, এত বছর ধরে একসাথে পড়ছি, একসাথে ব্যান্ড করেছি। তোর প্রতি আমার একটা আলাদা ভালো লাগা আছে, কিন্তু সেই ভালো লাগাটা ভালো লাগার মতোই। এই ছোটবেলা থেকে এই পর্যন্ত আমি কখনোই তোকে ফ্রেন্ডের বাইরে অন্য কিছু মনে করতে পারিনি। দোস্ত, কি করবো বল? ব্যাপারটা তো তোর বুঝতে হবে, তাই না? এমন হতো যে তুই আমাকে প্রপোজ করেছিস, তাহলে একটা কথা। তোর সাথে পরিচয় হওয়ার আগ পর্যন্ত তুই আমাকে কোনো কিছু জানাসনি। এমন তো হতেই পারে যে জীবনে একটা সময় একটা মানুষকে ভালো লাগে, আমার হঠাৎ করে একজনকে ভালো লেগে গেছে। ব্যাপারটা যদি তুই মেনে না নিস, তাহলে তো আমাদের সমস্যা। তুই কেন সবসময় আমাদের সাথে আনকমফোর্টেবল থাকিস বল? দোস্ত দেখ, সবার সাথে সব ধরনের রিলেশন হয় না। তোর সাথে আমার প্রেম হবে না, তুই আমার ভালো বন্ধু। That's it. আর এটা কোনো ব্যাপার না। আর কয়দিন পরে আপনার দেখবেন এত জোস একটা গার্লফ্রেন্ড আছে, তখন ও জেলাস করবে, আমরা জেলাস করবো, সবাই জেলাস করবো, তো ভালো না? Exactly. আর আপনি টেনশন করেন কেন? আপনি তো হ্যান্ডসাম ছেলে, আপনার জন্য জোস দেওয়ার গার্লফ্রেন্ড আমিও জোগাড় করতে পারি। কী বলো? কিন্তু আমাকে জোর করে দিবি না? দেখবো লাগবে না কেন? দেখ, তুই মাইন্ড করিস না। তুই যদি মাইন্ড করিস তাহলে কিন্তু আমার মন খারাপ হবে। তুই আসলেই আমার খুব ভালো আছিস। আমি অবশ্যই চাবো আমার একটা দিনের ফ্রেন্ডটাকে হারাতে।
তুমি এটা করতে পারলা সিনিকদা? কিভাবে করলা তুমি এটা কও দেহি? আমার তো শূন্য সব গায়ের পশম সব খারাই গেছে দেখছো। অবশ্য তোমার কি দোষ? ঢাকা শহরের দুষ্ট মানুষের তো মিষ্ট কথায় তুমি বললে গেছো সব কিছু। কত বড় সন্ত্রাসবাদ তুমি চিন্তা করতে পারো? হ্যাঁ, জাল টাকার কারবার করে সে। তুমি এটা চিন্তা করতে পারো, রেড হ্যান্ডেড কট, সে হাতে নাতে ধরা পড়ছে পুলিশের কাছে। পুলিশ এতক্ষণে মারিয়ে হেলাই সে মনে হয় মাসে ভাঙ্গি দেশে। অবশ্য আমি জানি না, অনুমান করতে আসি। তুমি চিন্তা করতে পারো সে কিন্তু বিদেশে আসলে, বুঝছো, আন্তর্জাতিক কিন্তু নেটওয়ার্ক। হ্যাঁ, বোঝো না? তুমি মিলেই থাকো মাথার মধ্যে। জাহাঙ্গীর ভাই আপনি এগুলো কি বলতেছেন? আর তুমি বুঝতে আছো না? তোমার এই মিষ্টি কথায় ভুলেই ফেলাইছে সে। চিন্তা করো তুমি। আমি তো ভয়ে আসি জানো, আমি ভয়ে আসি কি জানো, কোন সময় আবার অফিসে যদি উল্টোপাল্টা একটা কিছু হয়ে যায় আমাকে লাগে, সাক্ষুমারি যদি দেয়, বুঝছো, তাহলে তো মনে করো একটা কি একটা বিতিকিচ্ছিরি কাণ্ড হয়ে যাবে না, জীবন মরণের খেলা হয়ে যাবে, বুঝছো। সে একটা চাকরি করতে আসছে, তারপরে একটা জান খুবো নাকি, আমি তো সারের সাথে আলাপ করবো, চিন্তা করতে আসি, বুঝছো। জাহাঙ্গীর ভাই আপনি এগুলো কি উল্টা পাল্টা বলেই যাচ্ছেন। হ্যাঁ, উল্টো পাল্টা না ওরে, উল্টো পাল্টা না। তোমার তো পুরো মাথাটা খাইয়ে ফেলাইছে, তোমার মানে তাবিজ কবজ করছে, বুঝছো, কিছু একটা খাওয়াইছে তোমারে, বুঝছো। নাহলে তুমি এরকম কিন্তু ভাবতে পারতা না। নিশ্চয়ই কোনো মানে কুফরি কালাম টালাম দিয়ে তোমার একটা কিছু করছে। ব্ল্যাক ম্যাজিক আসে না, ব্ল্যাক ম্যাজিক হেইয়ে করছে তোমারে। নিজের জীবনটা কিন্তু বড়, জীবনের চাইতে কিন্তু অন্য কিছু দামি না, বুঝছো ভাই, বুঝতে পারছো? কামাল সাহেব কিন্তু কিসে আপনি জাহাঙ্গীর সাহেব? হ্যাঁ, আপনার যত সাদা সিধা মনে হয়, আপনি কিন্তু তত সাদা সিধা মানুষ না। হ্যাঁ, আপনি হচ্ছেন দুই মুখা সাপ, টু মাউথ স্নেক। কি বলতে আসে না? আপনি এইখানের কথা সেইখানে, সেইখানের কথা এখানে লাগাচ্ছেন। ছি, আপনি আমার কলিগ, আপনার সঙ্গে কথা বলতে আমার লজ্জা হচ্ছে। আমি মাফিয়া চক্র, আমি জাল টাকার ব্যবসা করি। আমি বলতে আসছিলাম যে পুলিশ যেগুলো বলতে আসে সেগুলো ঠিক না, সেগুলো বলতে আরে আসে না। কালকে তো আপনার পকেটেও জাল টাকা হতে পারে, তখন তো পুলিশ আপনাকেও ধরতে পারে। আরে আমি জাল টাকার ব্যবসা করি। সেই কথাই আমি কামাল দুই সাহেব, নম্বর লোক। সেই কথাই না, আমি চুপ থাকেন, কথা বুঝাইতে বলবেন আসি। না। না, কথা বলবেন না আপনি। বুঝাইতে আসি আপনি না। এতক্ষণ বলছেন, আমি শুনেছি। সেই কথাই তারে আপনি বুঝাইতে কি আসে না। বুঝাচ্ছেন না বুঝাচ্ছেন সব আমি ওখানে দাঁড়িয়ে শুনেছি। এই যে আমি জাল টাকার এই ব্যবসা। যে আপনি সবসময় আমার ভুল বোঝেন, উল্টো বোঝেন, বলছেন। আমি ভুল বুঝি? ছি, আপনার সাথে আমার কথা বলতে লজ্জা হচ্ছে। স্নিগ্ধা, এই খবিশ লোকটা যা বলেছে এতক্ষণ, তুমি কি সব বিশ্বাস করেছো? না না, বলো তুমি, শুধু একবার, তুমি তা বিশ্বাস করেছো? না, আমি বিশ্বাস করিনি। থ্যাংক ইউ। আপনাকে আমি ঘৃণা করি। আপনি মানুষ, আপনি কালকে সদিনে একদিন, এটা ঈদের দিন, আমি সারাদিন জেলখানায় ছিলাম। আপনি আমাকে কি হাসি তামাশা করছেন মিয়া? আপনি আমার কলিগ, একটুখানি দুঃখ প্রকাশ পর্যন্ত করেন নাই। মাসে ভুল করে বসে দেখো, আমার কিন্তু সঙ্গে পানি এসে গেছে, সেটাকেও দেখে না। কি রে, এনে দাঁড়াইছিস কেন? এমনি এমনি মানে চল চল। আরে যাবো না ওইখানে। কেন? কি হয়েছে তোর? কি হয়েছে? আরে দোস্ত, সমস্যা নেই, চল যাই। চাচু, তোমার মনটা কি খারাপ? হ্যাঁ, মন মানুষেরই তো মন খারাপ হয়, হতে পারে না? মন অনেক খারাপ। তোমার উকুন বেছে দি? দে, বেছে দিলেও লাভ নেই, না দিলেও লাভ নেই। আমারও কোনো ঈদ নেই, আমার উকুনেরও কোনো ঈদ নাই। কেন চাচু, তোমার কি আবার কোনো প্রেম নিয়ে প্রবলেম হয়েছে? পৃথিবীতে প্রেম বলে
কিছু নেই, প্রেম বলে কিছু নেই রে মা, কিছু নেই। আমি তো চোখে পানি আসেনি, আগে থেকে পানি মুছছিস। চাচ্চু তুমি কিছু খাবা? না, ইম্পসিবল, আমি কিছুই খাবো না, তোরা খা। চাচ্চু জানো আজকে না আমার চকলেট পুডিং আছে, এক্সট্রা চকলেট। আর জানো কাবাবগুলো না অনেক বেশি মজা হয়েছে, তুমি সব কিছু মিস করছো। হ্যাঁ, আর রোস্টগুলা আচ্ছা আচ্ছা, এগুলো তো জানিই তো, আমি বাসায় কি কি রান্না হয় এগুলো আমাকে বলার দরকার আছে? যে কাবাব, তারপরে কি কি পুডিং বললি? চকলেট পুডিং, এটা আমাকে বলার কি আছে? আবার এক্সট্রা চকলেট। সেমাই কি রান্না করেছে নাকি? হ্যাঁ সেমাইটা ও অনেক মজা হয়েছে। তোর মা তো প্রত্যেকবার এই সময়টা রাধে এত বাজে লাগে, এবারও নিশ্চয়ই এবার কি বাজে হয়েছে নাকি? না না অনেক মজা হয়েছে। তোমাদের মুখের কথার উপরে কোনো বিশ্বাস নাই, তোমাদের বিশ্বাস করা যায় না, বানিয়ে বানিয়ে বড় বড় কথা বলে। যাও একটু নিয়ে আসো, নিয়ে আসো একটু দেখি, একটুখানি নিয়ে আসো। সেমাই খাবা? মানে দেখি, তো ভালো হতেও পারে নাও হতে পারে, কেউ যেন টের না পায়। কি চিন্তা করতেছো? শোনো আমি একটু বাসা যাচ্ছি। হ্যাঁ আচ্ছা, শোনো না, আমার না একটা বিষয় জানার ছিল। কি বিষয়? বিষয়টা হলো, ধরো বাজারে একজনের 500 কোটি টাকা জাল। এখন যে 500 কোটি টাকা জাল ছাড়লো, তার নিজের আসল কত টাকা থাকতে পারে? মানে 200-300 কোটি টাকা তো থাকবেই নাকি? কি সব আলবলতাবল কথা বলতেছো? কার 500 কোটি টাকা? কিসের 500 কোটি টাকা? জাল টাকা কি বলতেছো? এসব বলে কি তোমাকে শুনি? এমনি বলছে। আচ্ছা শোনো না, এই যে আমি শুনি জাল টাকার নাকি বহুত ভেজাল, পেপারে টেপারে খবরে তো তাই দেখি। পুলিশ যদি জাল টাকার জন্য কাউকে ধরে একদম বছরের পর বছর জেল দিয়ে দেয়। তো ঈদের দিন সকালে তোমার সাথে পুলিশের সাথে যে ভেজালটা হলো, তোমাকে সকালে ধরলো, আবার কয়েক ঘন্টার মধ্যে ছেড়েও দিল, তুমি এত তাড়াতাড়ি কীভাবে ছাড়া পেলা? না একটা জিনিস আমি বুঝতে পারলাম না স্নিগ্ধা, আমাকে পুলিশ ছেড়ে দিয়েছে দেখে কি তুমি খুশি হলে না বেজার হলে? আমি এটা বুঝতে পারলাম না। না 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 না, আমি বেজার কেন হব? তুমি ছাড়া পেয়েছো, আমি খুশি হব না? এটা তো আমার অবশ্যই খুশি হওয়ার বিষয়। না না, পুলিশ আমাকে ছেড়ে দিয়েছে কারণ আমি সৎ, হ্যাঁ আমি অনেস্ট। পুলিশ আমার সাথে ইনভেস্টিগেশন করে দেখেছে যে জাল টাকার সাথে আমি সম্পৃক্ত না, তাই শোষণ মানে আমাকে ছেড়ে দিয়েছে। আমি সৎ লোক, সেজন্য ছেড়ে দিয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় আবার কি? এমনি মানে জানার জন্য এমনি, এই যে জাল টাকা কোথায় বানায়, কে বানায়, কিভাবে বানায়? জাল টাকা কে বানায়, কোথায় মানে কি? জাল টাকা কে কোথায় বানায় এগুলো তুমি আমার কাছে প্রশ্ন করতেছো? না মানে তুমি কি কোনোভাবে ভাবতেছো যে আমি এই জাল টাকার সাথে সম্পৃক্ত? আমি জাল টাকার ব্যবসা করি? স্নিগ্ধা, তুমি শেষ পর্যন্ত মানে তুমি আমার আপন মানুষ হয়ে তুমি আমাকে এরকম ভাবতে পারলে? আমি এটা কখনো কল্পনাও করিনি। আমি জাল টাকার সাথে সম্পৃক্ত, জাল টাকার ব্যবসা করি আমি, এটা তুমি ভাবতে পারলে? তুমি এটা বলতে পারলে আমাকে? খেয়ে দেখো, খুবই টেস্টি। মা আজকে স্পেশাল করে রান্না করেছে। তোরা খেয়েছিস? হ্যাঁ খুব মজা। সেমাই তোরা এত করে বলছিস, এই জন্য খাওয়া যায় সেটা। মাহিন, ও খাচ্ছ? খাও খাও। না না খাবো কি, হ্যাঁ খাবোই তো। ওরা এসে, তুমি ওদের আবার পাঠিয়েছো, ওরা এসে রিকোয়েস্ট করছে, আর তুমি রান্না করেছো, আর না খেলে রাগ করবে কি কি সব ওরা বললো, তো খাওয়া তো উচিতই। আচ্ছা খেয়ে একটু বলো হ্যাঁ কেমন হয়েছে। আর আর যদি অন্য কিছু খেতে ইচ্ছা করে আমাকে বলো। না না বলার কি আছে, আমার তো খাদ্যদ্রব্য তো মানুষের গ্রহণ করতেই হয়, সে ছাড়া তো আর বাঁচবে না। ঠিক আছে খাচ্ছি, আর তোমার রান্না তো খারাপ হবে কেন, ভালোই তো হয়। না মানে পোলাও মাংস এরকম যদি কিছু খেতে ইচ্ছা করে ওটাও আমি রান্না করেছি। হ্যাঁ খাও। তোদেরকে বললাম না কেউ যেন টের না পায়। তোরা খেয়েছিস? হ্যাঁ সকালে খেয়েছি। তো আমার কাছ থেকে 1 চামচ করে খা, তারপরে আমি খাবো। হ্যাঁ হা কর, বড় করে হা করবি, এত ছোট্ট হা করলে হবে? দেখি তুই হা করতো। হ্যাঁ গুড। তুমি খাও। কেমন লাগছে? ভালো তো। এটা কি রে? না তুমি খাও।
লবঙ্গ, এলাচ, এগুলো বেছে আনতে পারলি না? আচ্ছা হ্যাঁ বলেন। হ্যাঁ কি হয়েছে? কেমন আছিস রে? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালোই আছি। খাইছিস? হ্যাঁ দুপুরে খাইছি। তোর তো কিছু দেওয়াটা হয় না রে কাহানো। এটা কিসের টাকা? কিসের টাকা দিছি এত ধরে রাখ। হ্যাঁ তোর রাখলাম। একটা ফোন আছে না? আছে। একটা নাম্বার ধরো তো। টাকা নেই মোবাইলে। শোনেন শোনেন শোনেন, কয় মিনিট কথা বলবেন? তুই না কলি তোর কাছে টাকা নেই? আছে কত? ধর ফোন বাই কর। 1 মিনিট কথা বলবেন তো? কথা কেবল শুরুই করলাম না কস। নাম্বার বলেন, নাম্বার বলেন। ওদের এখন গুল্লা দে। গুল্লা? তারপর একটা 1 দে। 1 বুঝিস তো 1। 1। তারপরে 2 খান 2 দে। 2। তারপরে এখন 4 দে। 4। তারপরে এখন 6 দে। 6। শেষে এখন 9 দে। 9। এবার লাইন ধরা। হ্যাঁ রিং হচ্ছে, কথা বলেন। তুই খালি পুপু করে কথা কয় না। কথা হবে তো। হ্যালো হ্যালো হ্যালো, কিডা? গলা আসলে টেলিফোন নাকি ডাকা আসছে? বোঝা যায় না তো। আলম ভাই, আমি ময়না কাছছিলাম। ময়না? আমাদের পাশের বাড়ির ময়না, প্রতিদিন এক কথা ক্ষতি হয় কিসের জন্য? ও ময়না। হ্যাঁ আলম ভাই, আমার যে একটা কাম করে দিতে হবে রে ভাই। কি কাম? ওই যে ভাই, এই যে সেদিন যে নাম্বারটা আপনার ফোন দিছিলাম না রাত ভাই পুলাপান মানুষ বড় মানুষ কথা তুই খারাপ হয়েছিস রে। আপনার করছে নিয়ে ভাই। ও ভাই, ওই যে সেদিন যে আপনার কাছে ফোন দিছিলাম, সেই ফোনটায় আপনি রাত 12টার সময় আমাকে ফোন দেবেন। আরে আপনি রাত 12টা পর্যন্ত জায়গায় থাকবেন না বলেই তো সকালবেলা 100টা ফ্লাক্সি দেব। যে এই তো লাইনই আইসান ভাই, কিচ্ছু কওয়া লাগবে না, খালি ফোন খান দিয়ে কবেন যে ময়নাক চাই ময়নাক দেন। মাত্র 2 খান কথা, ময়নাক চাই ময়নাক দেন, আর কোনো কথা কবেন না। ঠিক আছে ভাই? সকালবেলা কিন্তু ফোন দেবো। যে যে ভাই যে সালাম আলাইকুম ভাই যে। আরে ফোন অত প্যাস প্যাস করলেই দেখ 1 মিনিটও হয় নাই। 2 টাকা উঠছে, তোর 10 টাকা দিছি। আরো দেন, বেশি হয়ে গেছে। একটা কথা বলি ও না, মানে একটা বিষয় না আমার খুব বেশি ভালো লাগছে না। মানে মনে হলো কারো না কারোর সাথে তো শেয়ার করা উচিত। তোমার সাথে শেয়ার করাটাই আমার সবচেয়ে বেশি জরুরি। না না মানে করবো না। কি না, কি বিষয়, কি? বিষয়টা হলো যে এই যে বাবা প্রত্যেকদিন ফৌজি আন্টি আসছে, বাবাকে নিয়ে পার্কে বেড়াতে যাচ্ছে। আর বাবা পার্কে যাচ্ছে আমার কোনো অসুবিধা নেই, ফৌজি আন্টি প্রত্যেকদিন নিয়ে যাচ্ছে। ফৌজি আন্টি ওখানে গিয়ে তাকে রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছে, বাবা বাড়িতে এসে ওদের সাথে গল্প করছে, ওরা আবার এটাকে খুব মজাভাবে নিচ্ছে। মানে ফৌজি আন্টি তো আমাদের, ওনাকে তো উল্টো আমাদের থ্যাঙ্কস ইয়ে করা উচিত। বাবাকে এরকম সময় দিচ্ছে, তো তুমি থ্যাঙ্কস দিয়ে দিও ওনাকে উল্টা। এগুলো কী ভাবনা ভাবনা?
আমি কি তোমাকে বলেছি তুমি থ্যাঙ্কস বলবে না? একবার কেন 10 বার গিয়ে থ্যাঙ্কস বলে আসো। না না, আমি একা বলবো কেন, তুমিও বলো। এদের যে একটা জিনিস ভাবো যে এখন যুগটা কিরকম পাল্টে গেছে, বাচ্চারা কত কিছু শিখছে। এই ইন্টারনেট সেটা পর্যন্ত আমাদের রেস্ট্রিক্টেড করতে হয়েছে। টেলিভিশন চ্যানেল সব কিছুকে আমি বাড়িতে অ্যালাউ করি, সেই জায়গায় বাবা প্রত্যেকদিন তার ফ্রেন্ড বান্ধবীর সাথে গিয়ে পার্কে ঘুরছে। ও আর ওর দাদু সমান হলো নাকি? কি আবল তাবল কথা বলছো? আচ্ছা আমি তো তোমাকে এগুলি কথা বলতে বলি না, আমি বলছি যে প্রত্যেকটা প্রবলেম বাড়িতে আমি ফেস করি। এবার যদি বাচ্চা কাচ্চা নিয়ে কোনো রকম প্রবলেম হয় তুমি কিন্তু এটা ফেস করবে। হ্যালো, কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা, কার্ডটা তোমার পছন্দ হয়েছিল তো? কার্ডটা খুব সুন্দর না? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আচ্ছা, কার্ডটা তুমি কোথায় রেখেছো? পড়া টেবিলে রেখেছো নিশ্চয়ই। তোর কার্ড আমি পুরাই ফেলছি। এসব তুমি কি বলছো? কি বলতেছি মানে? এই, তুই আমাকে এতবার ফোন করিস কেন? আর এসব তুমি কি রে? হ্যাঁ, তুই আমাকে তুমি করে বলবি না কখনো। খবরদার, ঢং করিস না। ফালতু, এতবার ফোন করিস কেন? কখন আর ফোন করবি না। রাখ ফোন। হ্যালো আপা, আসসালামু আলাইকুম। কে? আপা, আমি আলম। কে? আমি আলম, ওই যে আপনাদের বাসায় কাজ করে না ময়না, ময়নার একটু ফোন দেন তো। এখন কটা বাজে? হ্যাঁ, মাঝরাতে ফোন করে বলো ময়নাকে চাই, একটা থাপ্পড় দেবো বেয়াদব কোথাকার। ফোন রাখো। কে? কি ময়নার কি মোবাইলে শখ হয়েছে, এরকম নানান টাইপের দুষ্টামি শুরু করে দিয়েছে। কোন সব লোককে ফোন নাম্বার দিয়ে এসছে আমার। ঘুমটা আসছে। বুঝতে পারতে আসি আমার কাশি ঠিকই শুনতে আসে, কিন্তু উঠতে আসে না, জবাব দিতে আসে না। অসুবিধা নাই, আমি একটা কথা বলতে আসছিলাম, এটা খুব ইম্পর্ট্যান্ট, জীবনের জন্য ইম্পর্ট্যান্ট। কথাটা শোনা দরকার। কথা না বললেও মন দিয়ে যেন কথাটা শোনে। এই অফিসের কিন্তু সবাই জানিয়ে গেছে কামাল সাহেব যে একটা দুষ্ট প্রকৃতির, খারাপ প্রকৃতির লোক, সেইটা কিন্তু জানিয়ে গেছে। আমি যার সাথে কথা বলতে আসি আশা করছি সেও জানিয়ে গেছে। একটা জিনিস খেয়াল করলেই কিন্তু আরো জানা যাইবে, সে কিন্তু ওয়ামিয়াকে দিয়া ইদানিং তোমার কণ্ঠ নকল করিয়া কার সাথে যেন ফোনে কথা বলায়। এইটা কিন্তু যে কোনো সময় একটা খারাপ দিকে মন নিতে পারে, এইটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা হয়ে যাইতে পারে। সাবধানে থাকা দরকার। আমি ভালো ফ্যামিলির পোলা, কলিগ, এই জন্য চিন্তা করলাম যে কথাটা বলি, মানুষের উপকারেই তো মানুষ। হ্যাঁ, কি? ও না, আমি ভুল বুঝতে আসি, মনে করতে আসি কথা বলতে আসে, আসলে কথা বলতে আসে না। ঠিক আছে, কথা বল, না বললে অসুবিধা নাই। বাই বাই, টাটা। এত নিষ্ঠুর হওয়া কি ভালো? উপকারেরই মানুষ আর কিছু না দেব, প্রেম ভালোবাসা না দেব, অন্তত একটা ধন্যবাদ তো দেয়। হায় রে দুনিয়া, হায় রে মানুষ, হায় রে কলিকাল। জাহাঙ্গীর ভাই, আপনি এখানে কি করেন? কার সাথে কথা বলেন?
তুমি নিশি আসলে না? দেখি আমি তুমি নিশি আসো মনে করি তোমার সাথে কথা বলতে আসলাম। কি বলো তুমি দেও না দেখি। কি কথা জাহাঙ্গীর ভাই? না এখন নিশিরে এত বলদ মনে হইতে আসে বুঝছো, যে এখন আর মুড পাইতে আসি না তোমার কথাটা বলার। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, জীবনের জন্য ইম্পর্টেন্ট, তোমার জীবনের জন্য, আমার জীবনের জন্য না হইলেও পরে বলবো মানে। জি আবার বলদ মনে হচ্ছে, পুরাই বলদ। সত্যি বলছে আমার? না বলে না। বেআই, বেআই সাহেব, কামাল হোসেন বেআই সাহেব, বেআই সাহেব, বেআই সাহেব, ওই একটা পাঞ্জাবি ধোয়ার জন্য মানে কি দিয়ে ধোয়া যায় বলেন তো? ভাই সাবান লাগবে আর পাউডার লাগবে ভাই। সাবান আর পাউডার দিয়ে ধুলে। বেআই সাহেব, বেআই সাহেব, না মানে ওই পাঞ্জাবিটা শুকাতে কিরকম সময় লাগতে পারে? ভাই এটা ডিপেন্ড করে আপনি কিসে শুকাবেন, গ্যাসের চুলায় শুকাবেন না রোদ্রে শুকাবেন। তাই তো। বেআই সাহেব, বেআই সাহেব, মানে যদি রোদ্রে শুকাতে দেই তাহলে কত সময় লাগতে পারে? 2 ঘন্টা। 2 ঘন্টা? বেআই সাহেব কি ঘুমিয়ে পড়লেন নাকি আবার? মানে যদি গ্যাসের চুলায় দেই তাহলে কতক্ষণ লাগতে পারে? 2 দিন। 2 দিন লেগে যাবে। কম টাইমে ঘরে আমার লাগে না। বেআই সাহেব, মানে কোনো মার্কেট কি খোলা আছে যে সকালবেলা পাঞ্জাবি কিনতে পাওয়া যায়? ভাই কি শুরু করলেন ভাই? চল ভাই, আপনি ভাই পাঞ্জাবি নেবেন সুযোগ সুযোগ বললে তো আমার ঘুমটা নষ্ট করতেছেন কেন ভাই? আপনি সাবান সুটা তেল কত কিছু লাগাই দিচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, আপনার পাঞ্জাবি আছে নাকি? আমি তো ভেবেছি নাই। ভাই ডুয়েটটা পরে আমার পাঞ্জাবি ভাই, কয়টা লাগবে আপনি লই যান। যান। ও আচ্ছা আচ্ছা, খাওয়া, সরি ডিস্টার্ব করলাম। থ্যাংক ইউ বলার জন্য। বাইরে ফোন খান দে দি, খাম্বার মতো খাড়া লিখে কথা শুনিস না, ফোন খান দে। তোর খাইছিলাত কোনোদিন যাবি নিয়ে, তোর দাঁতের ফাটিটা যদি আমি ঘুরিয়ে দিতে পারতাম। দাঁড়
সেদিন যে নাম্বারটা ধরাইছিল সেটা ধরা। রিং হচ্ছে। খারাপ থাকলি কি? হ্যালো, আজকে কিন্তু করতে পারবো না আমি কিটা। এই তো দেখছেন আলম ভাই, এই যে আলম ভাই কিটা গাইল দিল আপনার? কি কইছে? ও ভাই, ভাই একটু পরে 100 টাকা লাগবে দিয়ে দেবো নে। জি ভাই, ভাই কিছু মনে করেন না ভাই, এই যে আমাকে বাবির মাথাটা একটু খারাপ আছে বুঝছেন, কার কি কয় কখন ঠিক থাকে না, একটু ট্রিটমেন্ট চলতেছে। জি ভাই, এই জন্যই তাই না বাড়ি আসতে পারি না, ক্যাম্বাস রুগী মানুষ ফেলা তুইও কন, বাবির তো সামলানোর কেউ নেই কো আমি ছাড়া। হ্যাঁ, কিছু মনে করেন না ভাই, অসুস্থ মানুষটা, কিছু মনে করেন না ঝাড়ি ঝুড়ি দিলি। হ্যাঁ ও ভাই, আর একটা কাম করতে হবে যে ভাই, হ্যাঁ ওই আমার রাত্রি একটু 12টার সময় ফোন দেবেন। হ্যাঁ ফিরাতে দেবো, বারের দিনই 100 টাকা দেবো। হ্যাঁ দিয়েন কিন্তু আলম ভাই, যে আজকে তো একটু বেশি গাইলে কিছু মনে করেন না বুঝছেন। জি ভাই, জি জি জি, সালাম আলাইকুম। আরিফান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিলি কিয়া, ইংলিশ ওটাই আমার সাথে তোমারটা আনাইয়ে, যে কেবল যে নাম্বারটায় ফোন দিলি সেই নাম্বারটায় ফিরিক্সি দিয়ে দিবি। আচ্ছা আচ্ছা। মাহিন ভাই, আল্লাহ আপনি পাঞ্জাবি পরেছেন? তোমাকে চোখ নষ্ট হয়ে গেছে নাকি? আমি তো স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে আছি। কি যে বলেন মাহিন ভাই, আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস লট। আপনি কি কোথাও বেড়াতে যাচ্ছেন? না, জিয়াপত খেতে যাচ্ছি। সব সময় ফাইজলামি করেন, সত্যি করে বলেন না, কোথাও কি বেড়াতে যাচ্ছেন? বেড়াতে যাচ্ছি। ও তাহলে আপনি 1 মিনিট দাঁড়ান, আমি শাড়ি পরে আসি। তোমার শাড়ি পরার জন্য আমি দাঁড়াবো কেন? আপনি পাঞ্জাবি পরেছেন না, তাই আমি শাড়ি পরব। আচ্ছা, আমি পাঞ্জাবি পরেছি এই জন্য তুমি শাড়ি পরবে? গুড, ভেরি গুড, খুব ভালো। তুমি শাড়ি পরো, আমি চাই। না না, আমি তো আপনার সাথে যাব বলেই শাড়ি পরবো, আর আজকে আমার অনেক ঘুরতে ইচ্ছা করছে। হ্যাঁ ঠিক আছে, তুমি যে আইডিয়াটা করেছো ওটা খুবই উৎকৃষ্ট মানের, এবং মানে হতেই পারতো। তা আমার মনে হয় কি, তুমি ওই যে তোমার যে কার্ড দাতা, যে ছেলেটা তোমাকে কার্ড দিয়েছিল না, শুভঙ্কর না যেন কি নাম, ওর সঙ্গে তুমি যাও। ওর তো নিশ্চয়ই পাঞ্জাবি আছে, ওকে ফোন করে বলো ও পাঞ্জাবি পরতে থাক, তুমি শাড়ি পরতে থাকো, তারপর দুজন একসঙ্গে মিলে চলে যাও। আমি আসলে তোমার সঙ্গে যেতে পারলে ভালোই লাগতো, কিন্তু সম্ভব না, কারণ আমার একজন শাড়িওয়ালি আছে, ওর সঙ্গে আজকে আমি বেড়াবো রিক্সায়। হ্যাঁ, ও ভালো কথা, তুমি কিন্তু ওই জুট কাতান করতে পারো। মানে জুট কাতান পরলে তোমার মধ্যে একটা পাট ক্ষেতের ফ্লেভার, মানে খুব ভালো লাগবে।
তোমার ওই যে একজন কার্ডদাতা আছে না, শুভঙ্কর না যেন কি নাম, ওর সঙ্গে চলে যাও। ওরও তো পাঞ্জাবি আছে। ওকে ফোনে বলে দাও ও পাঞ্জাবি পরতে থাকুক, তুমি শাড়ি পরতে থাকো, তারপর দুজন কোনো একটা জায়গায় মিট করে একসঙ্গে যেতে থাকো। হ্যাঁ, তা আমি তোমার সঙ্গে যেতাম, কিন্তু আমার একটা শাড়িওয়ালি আছে, আমি আজকে তার সঙ্গে বেড়াবো, রিক্সায় করে তুলে তারপর দুজন একসঙ্গে কোথাও চলে যাবো। হ্যাঁ বাই। ও ভালো কথা, তুমি কিন্তু ওই জুট কাতান পরতে পারো। মানে জুট কাতান পরলে তোমার মধ্যে একটা পাট ক্ষেতের ফ্লেভার, মানে খুব ভালো লাগবে। আর পুরাই সিনাম, সারাদিন মেয়েদের হোস্টেলের সামনে দাঁড়ায় থেকেই বসে বল, ওই মেয়ের মতন যাকে দেখি তাকে পিছনে টাকি। একবার তো সে হয়ই না, উল্টা মধ্যে কিন্তু আমার মাইন্ড খাওয়ার অবস্থা। কিন্তু এক মেয়ে তো আসলে মাইন্ড দিতে গেছে কি। এক্সকিউজ মি, থ্যাংক গড আপনাকে পেলাম ফাইনালি। আপনার নাম্বারটা দিয়েছিলেন না, ওটার লাস্ট 3 ডিজিট আমার মুছে গেছিল। আমি কতবার চেষ্টা করেছি, আপনি যে কোনো ফোন নাম্বার নিয়ে ফোন করে আপনি জিজ্ঞেস করেন। ও মাই গড, আপনি এভাবে দেখবো আমি ভাবতেই পারি নাই। আপনি মনে হয় ভুল করছেন, মানে কি? আমি আপনাকে চিনি না। নাকি কেন? এক্সকিউজ মি, দাঁড়ান দাঁড়ান, চিনেন না মানে কি? আপনার মনে নাই যে আপনি হাত কেটে গেল, ইনজেকশন দিলেন, আপনাকে হসপিটালে নিয়ে গেলাম, আপনি নাম্বার রেখে গেলেন আমার জন্যে। এই ধরনের পিকআপ লাইন অন্য কারো কাছে গিয়ে ইউজ করেন। ইনজেকশন দিয়ে পিকআপ লাইন কিসের আবার? এরকম করছেন কেন আপনি আমার সাথে? আপনি আপনি আর বিরক্ত করবেন না। কি বিরক্ত? তো না 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 বিরক্ত না আমি। আপনি না 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 আপনি এরকম আচরণ করতে পারেন না। আপনি জানেন আমি কত কষ্ট করেছি। আমি কতগুলা মেয়েদের হোস্টেলের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম আপনার জন্য। শুনেন, আপনাকে দেখেই মনে হয় আপনি মেয়েদের হোস্টেলের সামনে দাঁড়িয়ে থাকার মতোই ছেলে। যান, ওখানে দাঁড়িয়ে থাকেন। আমাকে কেন বিরক্ত করছেন? অ্যাবসার্ড, কিভাবে কি বলেন আপনি? আপনি ভালো করেই জানেন যে আমি ওরকম না, আমি ওরকম হতে পারি না। আপনি অকৃতজ্ঞ হতে পারেন, কৃতজ্ঞ হবেন না। হ্যাঁ, মানুষকে ব্যথা দেবেন না। একটা মানুষ যে আপনার জন্য ভালো করেছে তাকে ব্যথা দেওয়ার অধিকার আপনার। অকৃতজ্ঞ মানে? আপনি আর কি আমাকে তখন থেকে ডিস্টার্ব করছেন, আবার অকৃতজ্ঞ মানে কি? আপনি বিরক্ত বলছেন। দেখুন, আর যদি আপনি আমার পিছে পিছে আসেন, আমি কিন্তু লোকজনকে জড়ো করব। আপনি ডেকে জড়ো করুন। আপনি এরকম কৃতজ্ঞ হতে পারেন আপনি আমার সাথে। আপনি আমাকে কেন হার্ট করছেন এভাবে? আমি এত কষ্ট করে আপনাকে, এটা কি আমি বুঝি না কিছু। না না এটা হবে না, এটা একদমই ঠিক হলো না। এটা মানুষের মানবাধিকার আছে, আপনি আমার সাথে এরকম অকৃতজ্ঞতা করতে পারেন না। দেখেন, আর আমাকে ফলো করবেন না। হ্যাঁ, খবরদার। আমি অদ্ভুত লাগে আমার কাছে, অদ্ভুত। কিন্তু একটা সীমা আছে। আমিও বলছি। কিছু বলবেন? কি আর বলবো, বড় চিন্তায় আছি রে মানা। এক কাপ চা নিয়ে তো, চাটা খেয়ে দেখি মাথাটা খুলে নাকি। কি হয়েছে ভাবি আপনার? তো অবশ্য বলা যায়, মানে একটা সমস্যার মধ্যে পড়ছে বুঝছিস। এই মাঝরাতে ফোন করে কারা জানি ডিস্টার্ব করা শুরু করছে। আপনারা ফোন দিছে মাঝরাত্রির বেলা? এত বড় সাহস কার? আমারও ঘুম ভাঙলো, তোর ভাইয়েরও ঘুম ভাঙলো। সেটা কথা না, কথা হলো আজকাল তো মোবাইল ফোন থেকে নাম্বার বের করা, ঠিকানা বের করা কোনো ব্যাপারই না, 1 সেকেন্ডের ব্যাপার। কেমবা বলি সে, আমি এখন চিন্তা করছি, আমার তো লোক আছে ফোনের অফিসে, একটা ফোন করে নাম্বারটা দিলেই 1 সেকেন্ডের মধ্যে একেবারে বিদ্যুতের গতির মতো তার ঠিকানা 14 জেনারেশন 14 গোষ্ঠী সব কিছু বের করা যাবে। ওটা এখন আমি বের করে র্যাপরে দিয়ে দিই। র্যাব? হ্যাঁ, র্যাব। আরে পুলিশ যদি কাজ করে 1 ঘন্টায়, র্যাব করবে 1 সেকেন্ডে। পুলিশ যদি দেয় $1, র্যাব দিবে $3। ভাবি চা খাবেন? হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আয়। যে ও
ভাবি ভাবি এটা করছিলাম কি আলম ভাই কি আপনার রাতের বেলা ফোন দিছে? আলম টালম তো জানি না। না মানে করছিলাম ওই যে চাচার অসুখের খবর আপনার নাম্বারে ফোন দিয়ে কথাকথি কইছিলাম, তা ভাবলাম ভুল করে রাতের বেলা টিপে টিপে দিয়ে দিছে কি না। আলম কেন ফোন করবে? সে ভদ্রলোকের ছেলে না। কোনো ভদ্রলোককে কোনো মাঝরাতে কারো বাড়িতে ফোন করে? না ভাবি ধরেন যে এই যে আলম ভাই যদি ভুল করে আপনার নাম্বারে ফোন দিয়েও থাকে, আর এই আপনার র্যাব না ফ্যাব যদি ভুল করে আমার আলম ভাইরে ধরে নিয়েছে পিছিয়ে দেয়, তাইলে বিষয়টা কেমন হয়ে যায় না? পাশের বাড়ির মানুষ, আর আমি করছি আলম ভাই খুবই ফাইন সাওয়াল, খুবই ফাইন সাওয়াল, আমি গ্যারান্টি দিচ্ছি। মানুষের বিপদ আপদে ক্যাম্বার রাত 12টা 2টায় ফোন দিয়ে দেয়। ভাবি তাই করছিলাম কি আপনার ফোন দিয়ে ডিস্টার্ব করছে, আপনি 10টা গাল দিয়ে দেন। তোর মাথায় না এটা একটা কথা হলো? আমি কেন বকবো? যেখানে এত সুন্দর বিচার আছে, এত সুন্দর শাস্তি আছে, সেখানে আমি কেন সময় নষ্ট করবো, মুখ খারাপ করব? আর এটা করা দরকার, বুঝতে পারছিস না কেন? সেটা হলো আমি যদি একবার শাস্তি দিই এটা মানুষ জানবে, তখন কি হবে, সব কিছু এইভাবে বন্ধ হবে। না মানে ভাবি করছিলাম কি এই যে একটা বিটা চাল আপনারে ফোন দিয়ে রাত্রিবেলা ডিস্টার্ব করে, এটা আশেপাশের লোকজন জানলে কি কবি নি? ওমা কি বলবে? মানুষ শুনুক, মানুষ শুনলেই তো আমার জন্য লাভ। একজনকে শাস্তি দিয়েছি এটা শুনলেই বাকি সবাই বন্ধ করে দিবে, আর কাউকে ডিস্টার্ব করবে না। এটা এখন খুব মানে চারি কিনারে হচ্ছে, এটা খুবই দরকার। আমি বিষয়টা শুরু করবো সেটা চিন্তা করছি। আমার বড় বড় দুটো মেয়ে আছে, শুয়ে থাকতে 12টার সময় বিটা মানে না ভাবি যাচ্ছি। সুন্দর বাতাস না? আজকের দিনটাতে আপনি শাড়ি পরলেও কিন্তু পারতেন। আজকের দিনটাতে আমি শাড়ি পরবো কেন? আজকের দিনটা কি? না আজকে তো সোমবার। তো সোমবার শাড়ি পরতে হয় না? না মানে ওই পরা যায় না, মানে শাড়ি পরলে কিন্তু ওই যে আমরা বাচ্চাদের নিয়ে কাজ করতে যাচ্ছি খুব সুবিধা হতো, মানে বাচ্চারা আপনাকে মা মনে করতো, মানে মমতাময়ী মা, ওরা মানে কাজের ক্ষেত্রে খুব সুবিধা হতো। সেটাও না, আমি যে পাঞ্জাবি পরে ফেলেছি, আপনি যদি শাড়ি পরতেন, মানে দেখার একটা যে সিনক্রোনাইজেশন, মানে সৌন্দর্যের যে ব্যাপার আছে সেটা হতো। আমরা এখানে একটা কাজে এসেছি, হ্যাঁ, এখানে শাড়ি পাঞ্জাবি এসব নিয়ে চিন্তা না করে কোথায় বাচ্চাদেরকে পাওয়া যায় সেই চিন্তা করেন। ওই বঞ্চিত শিশু তো ওটা খোঁজার ব্যাপার তো আমি ঠিক করেই রেখেছি। কি চিন্তা করে রেখেছেন? সোজা রণবীর কাছে চলে যাব। রণবীর কাছে কেন? রণবী ওদের নাম টোকাই দিয়েছে না, তার কাছে গিয়ে বলবো যে কিছু টোকাই দেন, বাস তাদের নিয়ে কাজ করব। ঠিক আছে, প্লিজ আপনি রণবীর কাছে যান, আর আমি দেখি নিজের চেষ্টায় কিছু বাচ্চা পাওয়া যায়। না আজকের দিনটা আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে একটু দয়া করে চুপ করে থাকেন এবং আমি যেভাবে বলি সেভাবে কাজ করার চেষ্টা করবেন। কোথাও কোনো বাচ্চা দেখা যাচ্ছে না, দেখছেন? নুসরাত আপনি কি গান জানেন? ওই গানটা গাইতে পারবেন? আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু আমার, খুব সুন্দর গান, যদিও এখন দিন। এখন এই ধরনের গান গাওয়ার মতো মুড আমার নেই। সরি। বঞ্চিত শিশুদের নিয়ে কোনো গান জানেন? সরি। হ্যাঁ মনে পড়েছে, শীতেরও শিশির ভেজা রাতে, ভূপেন হাজারিকা। শুনেছেন গানটা? ওকে সরি, চুপ করে থাকতে হবে। শীতেরও শিশির ভেজা রাতে শিশিরে, সরি। এই চালাও তো ভাই ঠিক করে। ময়না, ময়না, ওই ময়না, দেখ না দরজা কে? ভালো আছে ময়না? কি রেডি? হ্যাঁ আমি তো কখন থেকে রেডি, আমি জানি তোমার দেরি হবে, তাও আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। চলো যাই। একটা কথা বলবো। কি বল? আন্টি তো বুঝায় ফাইন দেখা যাচ্ছে, আপনি তো দেখতে পাচ্ছেন না। তাই নাকি? তুই তো দেখিস নাই
ইউনিভার্সিটির সময় ওকে দেখে ছেলেরা পাগল থাকতো। কিছু কথা বলতে হয় না, জানি লজ্জা লাগছে আমার। যাই, আমরা আসি, চিন্তা করো না, আমার সময় মতো দিয়ে আসবো। চা খাই, হ্যাঁ, দুটো চা দাও। না, চারটে দেন, আমরা খাবো না। আচ্ছা, 4টা চা দেন ভাই। তোমাদের দুজনের এখন ইন্টারভিউ নেওয়া হবে, যা কিছু জিজ্ঞেস করব সেটা ঠিকঠাক মতো জবাব দেবে। ভাই তোমরা বাচ্চা, হ্যাঁ, আপনি যদি এইভাবে ওদের সাথে কথা বলেন তাহলে কোনো কিছুই কথা বলবে না ওরা। আপনাদের ক্যামেরা কো? আপনি বাচ্চা বাচ্চা বলছেন আর সে ক্যামেরার কথা জিজ্ঞেস করছেন। জিজ্ঞেস করেন। কি নাম তোমার? আমার নাম তারা মিয়া। কি নাম? তারা মিয়া। তারা মিয়া। বাহ। তারা মেয়ে কোথায় থাকো? পশ্চিম আগারগাঁও বিএমপি করমালি বস্তি। কি? পশ্চিম আগারগাঁও বিএমপি করমালি বস্তি। পশ্চিম আগার, বুঝতে পেরেছি আমি। আচ্ছা আচ্ছা। তো তারা মিয়া, বড় হয়ে কি হতে চাও তুমি? সাকিব খান হবো, মার ফিট করবো, না না ট্রাক চালাবো। ট্রাক কেন চালাবে? সারা পৃথিবী ঘুরবো। ট্রাকে করে সারা পৃথিবী ঘুরবে? জি। খুব একটা নর্মাল মনে হচ্ছে না ব্যাপারটা আমার। বেটা, হ্যাঁ বেটা, কি কি? টেবিলটার মধ্যে ঠাডা ভরে রয়েছে, টেবিলটার মধ্যে কিচ্ছু নাই। এই রাস্তা কো, টেবিলটার খালি ভরে রয়েছে কেরে? টেবিলের মধ্যে ঠাডা ভরে থাকলে কি কায়াম কিতা? এত বেলায় ঘুমাতে উঠলি টেবিলে নাস্তা কি আপনার জন্য মাছে বেনবান করার জন্য থুয়ে দেবো? তোর কাছ থেকে আমার শিখতে হইব। আমি কোন বেলা ঘুমে তুলবো না উঠবো? হ্যাঁ, তোরে না কইছি সবসময় আমার নাস্তা রেডি রাখবি, জুরা আন্ডা বাজ্যা রাখবি। যা আন্ডা বাজ্য লে। ভাই বেশি বেশি হয়ে যাচ্ছে না? বেশি বেশি কি আবার? তোর কাছে নাস্তা দিতে বলছি, এটা বেশি বেশি হয়ে গেছে। আপনার জন্য যদি আমি গলা পানিতে নামতে পারি, আপনি কি একটু পাড়াও ভিজাতে পারবেন না? আপনি যে ব্যবহার করছেন, ময়নার কি মনে করেন? আপনার কাজের জন্যই তো আমি একেবারে সারা দিন ফোরান লাগা দিচ্ছি। এত ঝাড়ে দিয়েন না, গলা পানিতে ময়না যখন নামবার পরে আবার উঠে আসতে কিন্তু ময়নার 1 সেকেন্ডের সময় লাগে না। তোর যা খিদার চুটে মাথা নষ্ট হয়েছে, যা মুখ দাইতেছে তা কইতেছি, তুই কি এটা বুঝস না? বেক কল দু, যা একটা আন্ডা বাজ্যি লেগে যা যা। আরে যা 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 যা। কোনো নাস্তা করো নাই? যা না ঠাডা ভরে রয়েছে টেবিলের মধ্যে, কোনো নাস্তা নেই। নাস্তা চাইছি 3 কথা মুনাই দে। সে তো বেলা করে উঠুকে রে। বেলা করে উঠতাম না তো কিতা করতাম? শান্তিতে আছি নাকি এই বাড়ির? যখনই কথা কই তখনই খালি এবারে দোষ কও কে রে? এত দোষ কও, রইছ হই না, খাইতেছ হই না, থাকতেছ হই না, এর বাড়ি একটু ভালো কিছু কও না। না বালাই, সব বালা। শুনো, আমি এখন বাইরে যাবো বুঝছো? হঠাৎ করে একটা কথা বলে নিল। কি কথা? এই মোবাইলটা দিয়ে কি মনে হয়েছে বুঝছো না? কালকে যে আমি ভাবতেছিলাম আর কি, ওই অফিসের মানে মেয়েটারে আর কি একটা ফোন করবো কি না, মানে কেন জানি কালকে আমার মেয়েটার জন্য মনের মধ্যে একটা ফিলিংস আসছে বুঝছো না? মনে হলো যে মেয়েটা আসলে ভালো ফ্যামিলির মেয়ে, ভালো ফ্যামিলির মেয়ে নইলে এত কিছু করার পরে তো বকার পরও আমি তো করছি, কারিয়ার পরও আমার সরে দিছে। যদি ভালো পরিবারের মানুষ না হতো এখানে সরে দিত। না বুনু, মানে তার তো এটা ঠিক হয়েছে না। সে ডেস্কে বসে কাজ করে, হোক মালিকের ওয়াইফ আসুক, হোক সাধারণ মহিলা আসুক, দেখি সবার সাথে এরকম ব্যবহার করতে পারে। এটা কিন্তু ঠিক করে নাই সে। এটাও তো ঠিক কইছো। হ্যাঁ হ্যাঁ, অফিসে বই অফিসে ডিউটি পালন করবো, কি হয়েছে না হয়েছে এটাতে আর কি, সুন্দর না বান্দর না লম্বা না বেটটা কেটে ঢুকলে এটা তোর কোনো বিষয় না। তার যা ডিউটি সে সেটা পালন করবে, সেটা তো সে করে নাই। হ্যাঁ না না বুনু, মানে তুমি ফইলে যেটা কইছো এটা ঠিক, মানে সে পালন করে নাই কিন্তু তারপরে তো সে সরি বলছে তোমার, তাই না? বিষয়টা তো অবশ্যই সে ভালো মেয়ে না হইলে কি এটা বলতো? তুমি প্রথম যেটা বলছো সেটা ঠিক আছে।
বুঝতেছি না। না একবার আমি কালকে যেটা মনে করছিলাম, মানে মোবাইলটা ধরছি বুঝছো না, যে বোতামটা খালি টিপমু, পরে হঠাৎ করে মনে হইলো থাকগা করতাম না। হ্যাঁ আবার যদি কোনো দেওয়া হয় তখন আবার একটু ধরে আমি আদর নাদর করে দেবো। মানে মনের থেকে আমার মনে হয়েছে যে আমাকে ওই যে তুলি, এই তুলির বয়সের থেকে তোমার এটা ছোটো না, তো অল্প বয়সে মেয়ে কত রকম। আজকালকার মেয়েরা তো চাকরি বাকরি করতেছে না, এই মেয়েটা ভালো ফ্যামিলির দেখে তো সে একটা কাজের মধ্যে জয়েন করছে। আজকাল ফোলাফান রাস্তার পারে বইয়া পার্কের মধ্যে বইয়া সারাদিন খালি বাদাম বাইতেছে আর কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতেছে। এটা না করে ওই যে চাকরি করে, এটার জন্য আমার কালকে মনে হয়েছে না মেয়েটা ভালো ফ্যামিলির মেয়ে। আচ্ছা তুমি নাস্তা খাও, মনে রেখো দিতে। আমি একটু যাই, আমার কাছে কতগুলি শপিং করুন লাগবো, তারপরে গিয়ে মেঘ বৃষ্টির স্কুল থেকে আনবো। গেলাম। তোমার নাম কি? রুবেল। তুমি কোথায় থাকো? বেরিবান বোটঘাট। আচ্ছা, তো তুমি বড় হয়ে কি হতে চাও রুবেল? বড় হতে ইচ্ছা করে না। বড় হতে ইচ্ছা করে না কেন? বড় হলে বিয়া করার লাগে, সংসার করার লাগে, আব্বা আম্মারে মারে। তোমরা কি কেউ স্কুলে যাও না? না না। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আজকে আরেকদিন কথা বলবো। চাটা খাই যাই। বাই। চা দেন, আমাদের চা দিতে হবে না, আমরা দাম দিয়ে দিই। মামা চিরা বিস্কিট দেন। তাহলে কাট দেন না। ময়না, ময়না, না মানে তোমার সাথে কি সে সময় খুব বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি, সেটার জন্য আমি দুঃখিত, সরি। মানে আসলে তুমি আমার জন্য এতখানি হেল্প করতেছো, সেটা আমার বোঝা উচিত না? অবশ্যই বোঝা উচিত। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি আসতেছি। সেদিন তোমার জন্য জিনিসগুলো যে কিনে আনলাম, অর্ধেকটা তোমারে দিলাম, অর্ধেকটা আমার কাছে রেখে দিলাম। এরকম সুডুলুকি কাজটা আমি কিভাবে করি বলো? এটা তো ঠিক না। অবশ্যই তোমার জন্য এনেছি, সবগুলো তোমাকেই দেওয়া উচিত। নাও ধরো। না কি হয়েছে? কিচ্ছু হয় না, ধরো। আর শুনো, কাম কি হয়ে গেছে ভাই? কি কাজ? কোনো কাজ নাই, ধরো। আরে আমার বোনুর সাথে আমি বুঝবো কি হবে না হবে, এটা নিয়ে তোমারও তো টেনশন করতে হবে না, তোমাকে বলতে হবে না, বুঝছো? জিনিস দিছি, এটা লিয়ে খুশিতে তো যাও। বলেন না। আরে বলছি যেটা সেটা শুনো, যাও মাথার মধ্যে রাখো, যাও। নাস্তা দিতেছি ভাই, তো ডেডি দেবো, আসেন। হ্যাঁ যাও, জোরে আন্ডা বাজ্য লইও। প্রথম চ্যাপ্টারটার নাম দাও দেশভাগ। কারণ আমি যখন জ্ঞান হয়, তখন আমি জ্ঞান হয়েই দেখি হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গা, হানাহানি। আমার আব্বা তখন পশ্চিমবঙ্গের মফস্বলে চাকরি করতেন। আমরা দাঙ্গা পীড়িত হয়ে এই একটা ক্যাম্পে আশ্রয় গ্রহণ করি। সেখানে
মুসলমান দাঙ্গা পীড়িতদের আশ্রয় দেওয়া হয়েছিল। আমার মতো অনেক শিশু কিশোর বাবা মায়ের সঙ্গে সেখানে আশ্রয় নিয়েছিল। প্রায় 15 দিন আমরা সেই শিবিরে, আশ্রয় শিবিরে থাকি। কত বীভৎস দৃশ্য দেখেছি সে সময়, সেই শিশু বয়সে। তারপরে আমাদের জাহাজে করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হলো। না দেখতেছি, তারপর জিজ্ঞেস করলাম আর কি, কথার কথা কি করতেছো? আমি কি তোমাকে নাচতে বলেছি নাকি? আচ্ছা যাই হোক, শুনো, আমি বলেছিলাম কি, তুমি আমার সাথে আমাদের বাসায় একদিন চলো। একদিন কি, আগামী শুক্রবারই চলো না? আমি আমি তোমার বাসায় দেখো। আরে বিষয়টা বোঝার চেষ্টা করো। তুমি বাসায় গেলে সবার সাথে একটা ইন্টিমেসি হবে, জানাশোনা হবে, আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে, বুঝতে পারো না? আমি যদি তোমার বাসায় যাই, তোমার বাসায় মামুন স্যার মাহিন স্যার থাকবে, তারা যখন আমাকে দেখবে আমার লজ্জা লাগবে না? আরে মাহিন স্যার মামুন স্যার থাকলে সমস্যা কি? বাড়ির মালিক হচ্ছে আমার বোন, আমার বোনও যেটা বলবে সেটাই হবে, আমার বোনের রূপে কেউ কথা বলবে না। আর তাছাড়া মামুন স্যার মাহিন স্যার জানুক যে তোমার সাথে আমার একটা রিলেশন আছে, তুমি এখন ফ্রন্ট ডেস্কে চাকরি করতেছো, ভবিষ্যতে তুমি আর যে হবে, এবং তুমি যে এই প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী হওয়ার যোগ্যতা রাখো, এই জিনিসটা তো তাদের জানার দরকার আছে না? সেজন্য বলছি, চলো। আচ্ছা, তোমার বোনকে বলো না আমাকে একটা ফোন দিতে। তোমার বোন বলুক স্নিগ্ধা আমাদের বাসায় বেড়াতে আসো, তাহলে তো ব্যাপারটা সহজ হয়ে যায়। আমার কপালে কারে কি বুঝালে, আবার তুমি কি বুঝলা? আমার বোনও কেন তোমাকে ফোন দেবে? আমার বোনের কি কোনো দরকার আছে তোমাকে ফোন দেওয়ার? হ্যাঁ, দরকারটা হচ্ছে তোমার আর আমার। আমার বোনের সাথে যখন তোমার রিলেশন হয়ে যাবে, যখন তারা জানতে পারবে তোমার সাথে আমার সম্পর্ক আছে, তখন না বোনু তোমাকে ফোন দিবে, স্নিগ্ধা তুমি কেমন আছো, কোথায় আছো, একবার আসো, তোমাকে দেখি না অনেকদিন, এসব কথা বলবে। আগে থেকে কেন উনি তোমাকে ফোন দিবে? শুনো, আর না করো না, বুঝছো? আরে তোমার ভালো হবে, আমার ভালো হবে, উয়ের ভালোর জন্য বলতেছি কথাটা, বুঝছো? আর শুনো, যেদিন যাবা সেদিন কিন্তু শাড়ি পরে নিও, শাড়িতে তোমাকে চমৎকার মানাবে। সত্যি সত্যি, অবশ্য আজকেও কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগতেছে। থাকো। ঢাকায় পৌঁছে আমরা দেখি জাহাজ থেকে নামার পর অনেক হিন্দু পরিবার তারা ওখানে অপেক্ষা করছে ঘাটে ভারতে যাওয়ার জন্যে। আমরা যে জাহাজ থেকে নামলাম ভারত থেকে এসে, সেই জাহাজে করেই তারা আবার ভারতে চলে গেল, হিন্দুদের ভারতে পাঠিয়ে দিল। হিন্দুরা পূর্ববঙ্গ থেকে ভারতে চলে যাচ্ছে, পূর্ব পাকিস্তান থেকে, আর মুসলমানরা ভারত থেকে পাকিস্তানে চলে আসছে। এই হলো আমার প্রথম স্মৃতি জীবনের।
তারপর ঢাকায় এসে স্কুলে ভর্তি হলাম, নতুন বন্ধু বান্ধব হলো, নতুন করে মা আবার সংসার সাজালেন, আব্বা চাকরি পেলেন। হবে তো কি সাবজেক্ট নিয়ে? সানসেট, ওটা অনেকেই আঁকবে। নেচার, ওইটাও অনেক আঁকবে। মাই ফ্যামিলি মানে সব মেম্বার্সদেরকে আঁকবো, দাদু, বাবা, আন্টিরা, আম্মু, আঙ্কেল, সবাইকে। হ্যাঁ ঠিক আছে, ওইটা নিয়ে আঁকবো। তো কোনটাকে আঁকবো? আমি মিতু আন্টিকাকে, তুমি তুলি আন্টিকা আঁকো। ঠিক আছে, তাহলে আমি মাহিন চাচ্চু, তুমি কামাল মামা। ওকে। আমি দাদুকে, তুমি বাবাকে। না, আমি দাদুকে আঁকবো। ওকে। তাহলে আমি ময়না আন্টি, তুমি মা। না না, আমি ময়না আন্টিকে, তুমি আম্মুকে। না, আমি ময়না আন্টিকে আঁকবো। কেন বারবার তুমি তোমার চয়েসের মতো করবে কেন? আমি এখন আন্টিকা আঁকি, তুমি এখন মাকে আঁকো। না, আমি আঁকবো। আমার মাথায় একটা জোস আইডিয়া এসছে, আমি আন্টিকা আঁকি। না, আমি আঁকবো। না না, আমি আঁকবো, তুমি তো আঁকতেই পারো না। না, আমি আঁকতে পারি, আমি ময়না আন্টিকে আঁকবো, না হলে আঁকবো না। কি হয়েছে টুনটুনিদা? খারাপ? দুজনের মধ্যে ফাইট হয়েছে? এই তো আমি ধরে ফেলাইছি ফাইট হয়েছে। কি ব্যাপার, তোমাদের ফাইটটা এতক্ষণ থাকে না, কিন্তু কি নিয়ে ফাইট হয়েছে না করলে ক্যাম্বা করে বসবো। তোমরা কত ফাইন সাল পাল, কি হয়েছে? দেখো ময়না আন্টি, আমি তোমার ছবি আঁকতে চাচ্ছি, ও আঁকতে চাচ্ছে। কেন আমি তোমাকে আঁকতে দিচ্ছি, আমি আঁকি, ও কেন আঁকবে? তোমরা আমার ছবি আঁকা নিয়ে ফাইট করতে চাও? আমার ছবি আমার যে কিরাম টেকতেছে করতে পারবো না। তোমাকে দুজনটাই তো আমি বিজয় পছন্দ করি, দুজন তো দেখতেও একই রকম, দুজনটা টুনটুনি ডাহি। আমি এক কাম করলে কি হয়, দুইজনই আমারে আঁকো, যারটা বেশি ফাইন হবে তার আমি ফার্স্ট ক্লাস দিয়ে দেবো। ঠিক আছে, তা তুমি ওইখানে বসো, আমি তোমার ছবি আঁকবো। মাঝখানে? হ্যাঁ। টুনটুনিয়া, এই যে একটা পোজ দেবো। বুঝলে না, মানে ছবি আঁকতে বলছি, একটা ভাব আছে না, মানে মুঠোম আছে না, এই যে এই বাউ হাতের মুঠোম হচ্ছে তোমার, আর টুনটুনি ডান হাতের মুঠোম হচ্ছে। এখানে তো বসা, এখানে বসো। তুমি এখানে বসো। আলাপ আলোচনা শুরু করি। কি নাম তোমার? নুরুল ইসলাম। নূর ইসলাম। ও, নূর ইসলাম। নূর ইসলাম, তুমি কোথায় থাকো? কোথায়? আটিবাজার। আটিবাজার। তোমার রেগুলার ইনকাম কত হয় পানি বিক্রি করে? 100-200 ও, তো তোমার টাকাতে তুমি কি করো? টাকা দিয়ে সংসার চালাই। সংসার চালাও? বাহ। বিয়ে করেছে বলে তো মনে হয় না সংসার চালায়, মানে সরি। আচ্ছা, তো তুমি স্কুলে যাও না? পড়ালেখা তো করবার চাই, আব্বু যে করবার দেয় না। আব্বা যেতে দেয় না কেন? ওই যে সংসারের টাকা পয়সা নাই দেখা। আচ্ছা, তো আমরা ধরো যদি তোমাকে স্কুলে ভর্তি করে দেই, তুমি কি যাবে স্কুলে? আব্বু যাইবা দেব না। আমরা যে বাসায় বললাম, তোমার আব্বাকে যে বললাম, রিকোয়েস্ট করলাম, তারপর তোমাকে নিয়ে আমরা স্কুলে ভর্তি করাই দিলাম, তাহলে তো তোমার কোনো সমস্যা থাকবে না। তাহলে তোমার বাসায় আমরা যাচ্ছি একদিন, হ্যাঁ, তোমাকে আনার জন্য। কোথায় জানি? আটিবাজার। আটিবাজার, এটা আটিবাজার কি ওই যে বস্তি যেটা ওখানে? তো কোথায় আটিবাজার? এখান থেকে মোহাম্মদপুর চলে বসলে ব্রিজের ওই পারে গেলে।
ঠিক আছে তুমি যাও, আমরা তোমাদের বাসায় আসবো। হ্যাঁ আপনি যখন বাচ্চাদের গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন আমার খুব ভালো লাগলো। আপনি শুধু বাচ্চাদের গায়ে হাত বুলিয়ে দেন? না একদম না, একদম বুঝে যাচ্ছ তা কি করো? না না হয়ে গেছে। দেই তোমার তোমার তো সরাই নেই, দেই তো এটা আমি হয়ে গেছে। তোমরা বিজয় পাই ছবি আঁকিছ, দুইজন না ডবল ভাষা দিলাম। তোমার একটা কাম করে দেওয়া, আর ডবলই ছবি আঁকে দেওয়া। উনি কে? বুঝলে না, তোর প্রতি লজ্জা করতেছে। চাচার সাথে আমার এই বিষয়ে কথা হয়েছে, চাচা কইছে তাড়াতাড়ি আমার একটা ব্যবস্থা করে দিবে। আমার মনে তোমার কাছে কি গগন লজ্জা করে না। এই যে আমি তো আমার তো ছবি দেখছো না, পাশে যে জায়গাটা আছে না ঠিক এই পাশে আঁকে। ও আচ্ছা ঠিক আছে। কি অদ্ভুত মেন্টালিটি দেখেছেন বাচ্চাগুলোর, এক একজনের এক এক রকম। কাজ করতে গেলে কত ধরনের অভিজ্ঞতা হয়, তাই না? অনেক অভিজ্ঞতা হলো বাচ্চা নিয়ে। খালি গায়ে বসেছিল, কেউ একটা পাঞ্জাবিও কিনে দেয় না, খেয়াল করেছেন আপনি? সরি, আমার আসলে আগেই বলা উচিত ছিল। পাঞ্জাবিতে আপনাকে ভালোই লাগছে। আপনি আমার পাঞ্জাবির কথা বলছেন? না, এটা ওই আপনার সঙ্গে বেরোবো চিন্তা করলাম যে কিনেই ফেলি। তো ওই বেলি রোডে গেলাম, আরে দর কষাকষি লোকটা 1700 টাকার কমে দেবেই না। তো দেখা যায় পাঞ্জাবিটা কিনতে বেশ পরিশ্রম হয়েছে নাকি? আমার খুব একটা ভালো লাগেনি। অনেক ইয়েও দেখলাম, শাড়িও দেখলাম। ওই যে এক ধরনের শাড়ি আছে না, ওই যে উরানির চর কাতান, ওগুলো দেখলাম। বালুচরি কাতান? ও বালুচরি, হ্যাঁ বালুচরি কাতান। না কোথায় পান আপনি এইসব অদ্ভুত অদ্ভুত নাম? না না না, আমার হঠাৎ করে ওই যে বন্দে আলী মিয়ার একটা কবিতা আছে, উরানির চর ধুলায় ধূসর যোজন জুড়ি, ওই ওখান থেকে আসলে ঝামেলা হয়ে গেছে। আমরা চলেন একদিন বেলি রোড যাই, বেশ কিছু পাঞ্জাবি শাড়ি কিনে ফেলি। আউটডোরে কিন্তু পাঞ্জাবি শাড়ি বেশ ভালো লাগে। তারপরে ওখানে আমরা একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে লিনচিন, ওখানে আমরা খাবো। না 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 কেন? ওই চাইনিজ রেস্টুরেন্টটা বন্ধ করে দিয়েছে, অন্য এক জায়গায় খাবো। আচ্ছা ঠিক আছে। আপনার কি বালুচরি কাতান খুব পছন্দ? শাড়িই পছন্দ না। ও অ্যাকচুয়ালি আমরা যদি এই কস্টিউমটার কথা চিন্তা করি, ওয়ার্ল্ড ওয়াইড আপনি কিন্তু কোথাও শাড়ির মতো এরকম একটি পোশাক আপনি কিন্তু কোথাও, এই 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 এদিকে আসেন, এটা একটু টেনে ধরেন। অদ্ভুত না? শাড়ি, একটি মেয়ে যখন শাড়ি পরে তখন গোটা চিত্ররূপই কিন্তু পাল্টে যায়, লবঙ্গ লতিকার মতো মনে হয় তাকে। আপনি যদি এরকম শাড়ি পরতেন না তো। কি বললেন আপনি? আমি বললাম যে শাড়ি পরলে আপনাকে একদম রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লাগতো। আপনি কি শাড়ির কথা বলছেন না দাড়ির কথা বলছেন? দাড়ি কিভাবে পরবেন?
ও নকলদারি, যা খুব বাজে লাগতো। মাহিন ভাই আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? হুম শাড়ি পরলে আমাকে রবীন্দ্রনাথের মতো লাগতো, হুম মুখ ভর্তি দাড়ি আর আমার পরনে শাড়ি। হ্যাঁ সেটাই। সরি জানেন, আমি একদম এক্সট্রিমলি সরি, আমি আসলে ওটা বোঝাতে চাইনি। মানে রবীন্দ্রনাথের একটা কবিতা কিন্তু আছে, বাঁশ। কি বাঁশ? না না, বাঁশি একটা কবিতা আছে না, ওই যে যে আছে আঙিনাতে অপেক্ষা করে, পরনে ঢাকাই শাড়ি শিথিল। পাঞ্জাবিটা আপনাকে চমৎকার মানিয়েছে, খুবই ভালো লাগছে। রুমে যান আসেন। না না বেশ সাহেব, আমি বলতে চাচ্ছিলাম যে পাঞ্জাবিটা আপনাকে এতই মানিয়েছে যে কেউ দেখেই বুঝতে পারবে না যেটা ঢাকা কলেজের সামনে পুটের থেকে করিত করা। কিসের পুটেরতে কিসের? মানে আমি বলতে চাচ্ছি কি যে ফুটপাতের যে জিনিস এবং ব্র্যান্ডের যে জিনিসের দুটোর মধ্যে কিন্তু সূক্ষ্ম এক ধরনের পার্থক্য আছে। আপনি রুমে যান। এক্স্যাক্টলি এই কথাটি আপনাকে আমি বলতেছিলাম যে দেখেন পার্থক্যটা হচ্ছে কাঠের বোতাম। কাঠের বোতামটার কারণে এটা আপগ্রেড হয়ে গেছে এবং এটাকে বোঝাই যাচ্ছে না যে এটা ফুটপাতের কিনা না এটা ব্র্যান্ডের কিনা। আর সেই ব্র্যান্ডের জিনিস কিনতে হলে চোখ থাকতে হবে। সেটা আপনার আছে, রুমে যান, আপনি রুমে যান। আমার সাথে আসেন তো এদিকে, চলুন আমরা রুমে চলে। আচ্ছা ঠিক আছে, পাঞ্জাবিটা আপনাকে আমি দিয়ে দিলাম। আপনাকে মানে বলতেছি যে সাহেব যে এই যে পাঞ্জাবিটা আমি 250 টাকা দিয়ে খরিদ করেছি, এটা কোনো বিষয় হলো? ভিআইপি এর জিনিস নিতে পারে না বলেন ম্যাডাম, নিতে পারে না? হ্যাঁ মাহিন ভাই আপনি নিতে পারেন, কিন্তু মানে আপনাকে মানিয়েছে অনেক সুন্দর পাঞ্জাবিটা। আর ভাই আপনি এক কাজ করেন তো, ওই যে ফুটের থেকে আরো কিছু জিনিস কিনে যেটা মাহিন ভাইকে অনেক সুন্দর মানায়, ওগুলো আপনি দিয়েন তো মাহিন ভাইকে। 4-5টা কালারের কিনলাম দুজনে, অদল বদল করে পড়লে কেউ তো বুঝতে পারবে না। হ্যাঁ আচ্ছা পা, উনি কি আমার কথা মাইন্ড করলো নাকি? না উনি মাইন্ড করেনি, উনি অন্য কিছু করেছেন। না না, বিষয়টা আপনি চিন্তা করেন, 250 টাকার পাঞ্জাবি দিয়ে যদি 4000 টাকা দামের ক্রেডিট নেওয়া যায়, এটা তো ওনার খুশি হওয়ার কথা। হ্যাঁ এক্স্যাক্টলি। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি কিছু বলবেন? বলেন। স্যার আসলে বলবই, এটা বলার জন্যই আসছিলাম একটা কথা। এটা কথাটা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, সিরিয়াস। এটা আপনাকে অনেক সংক্ষেপে এবং দ্রুত বলে চলে যেতে হবে, কারণ মানুষের মানসিক অবস্থা সবসময় একরকম থাকে না তো। ডু ইট ফাস্ট। ঠিক আছে স্যার, কিন্তু স্যার কিছু বিষয় আসে যেটার ভূমিকা ঠিকমতো না হইলে সে বিষয়টা নষ্ট হয়ে যায়, অঙ্কুরেই মনে করেন যে বিনষ্ট হয়ে যায়, অঙ্কুরোদ্গম হইতে পারে না। এটা আপনাকে অনেক সংক্ষেপে এবং দ্রুত বলে চলে যেতে হবে, কারণ মানুষের মানসিক অবস্থা সবসময় একরকম থাকে না তো। ডু ইট ফাস্ট। ঠিক আছে স্যার, কিন্তু স্যার কিছু বিষয় আসে যেটার ভূমিকা ঠিকমতো না হইলে সে বিষয়টা নষ্ট হয়ে যায়, অঙ্কুরেই মনে করেন যে বিনষ্ট হয়ে যায়, অঙ্কুরোদ্গম হইতে পারে না। সেটার একটা ভূমিকা লাগে, সেটার বেটারমেন্টের জন্য স্যার। বলেন, এটা বলেন, অনেকক্ষণ হয়ে গেল তো ভূমিকা। স্যার সবই তো স্যার ডিজিটাল হয়ে যেতে আসে, এখন তো স্যার ডিজিটালের যুগ স্যার, ডিজিটাল ছাড়া তো কিছুই চলতে আসে না স্যার। হ্যাঁ তো কি ডিজিটাল হয়ে গেলে কি?
আমাদের স্যার স্যার অফিসের সব লোকজনও কিন্তু স্যার ডিজিটাল পদ্ধতিতে চলাফেরা করে, মনে করেন সে মেগাবাইট গিগাবাইট ইউজ করে, ফেসবুক করে, তারপরে ইমেল করে, এইটা করে ওইটা করে। আমি স্যার ঠিক আছে আপনি করেন, সেগুলো সব ইউজ করেন আপনি, অসুবিধা কি? ওই সেইটাই আমি স্যার আলাপ করতে আসলাম যে মনে করেন যে স্যার আমি যদি স্যার একটু ইউজ করতাম এই ফেসবুক তারপর ইমেল, তাইলে মনে করেন যে ফিজিক্যালি আমার কারোর সাথে মনে করেন যে মিট করা লাগতে না, সব মেইলে আমার হয়ে যাইতে, আমি আপনার ইমেল দিতাম, আপনি আমার ইমেল দিতেন, এমডি সাহেবকে দিতাম, সবাই দিতাম, হেরা দিতে, কি সুন্দর কাজ হয়ে যাইতে টেবিলে বসিয়া। হ্যাঁ করেন, করে ফেলেন, কোনো অসুবিধা নেই, এখন যান। স্যার আমি তো স্যার ওই কম্পিউটারটা ভালো চালাইতে পারি না। আমি একজনের সাথে আলাপ করছিলাম যে আমি ফেসবুকটা করব, সে বলল কি যে ঠিক আছে আপনি করেন, আমি হেল্প করবো অনেক। তখন সে বলল যে আগে তো আপনার কম্পিউটারটা চালাইতে জানতে হইবে, ইমেলটা জানতে হইবে, তারপরে মেগাবাইট গিগাবাইট জানতে হইবে, তারপরে আপনার ওই যে কী কী যেন জানতে হইবে কইলো, তো সেগুলোর জন্য সেটা ট্রেনিং স্কুলে ভর্তি হইতে হইবে। ভর্তি হয়ে যান আপনি, করেন। জাহিঙ্গীর সাহেব এটা এতবার বলার তো ব্যাপার না, আসলে করেন আপনি সেটা। না স্যার আমি তো সংক্ষেপে একবারেই বলতে আসি, আপনার ওই সেই জন্য স্যার আমি ওই জান স্যার ওই স্কুলে যে ভর্তি হব স্যার, এখন সেটা স্যার এই এককালীন তো স্যার কিছু টাকা লাগিয়ে যাইবে এনে, সেটা আমার তো স্যার আপনি ফিনান্সিয়াল কন্ডিশনটা জানেন স্যার, সেটা মোস্ট থার্ড ক্লাস স্যার। এখন এই মতো অবস্থায় স্যার আমি যদি অনেকগুলো টাকা ওখানে ভর্তি হইতে দেই, সে টাকা পাবো কোথায়? আমার যদি মাস 2-3 বেতন আমার যদি অগ্রিম বা যদি অফিস যদি মনে করেন। ওকে 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 ওই আমি এমডির সঙ্গে আলাপ করব, এটা হয়ে যাবে, এটা বিগ ডিল না, হয়ে যেতে পারে জাহাঙ্গীর সাহেব। মানে হয় কি, মানুষের যে একটা মেন্টাল স্ট্যাটাস যে থাকে সেটা সবসময় তো একই অবস্থায় থাকে না, এক এক সময় তো এক এক ধরনের থাকে, সবসময় তো সেটা ঠান্ডা থাকে না, মানুষের হয় না, মানুষের মেজাজটা গরম হয়ে যায় না, যেতে পারে না, তো সেটা বুঝতে হবে, সেটা বুঝে সেইভাবে তো কথা বলতে হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ, মনের ভিতর থেকে থ্যাংক ইউ স্যার। আপনি রাগের মধ্যে রাগ হইয়াও সে একটা পজিটিভ ডিসিশন দিয়েছেন, এই জন্য আপনাকে স্যার ধন্যবাদ না দিয়ে পারি না। ওয়েলকাম। জানো কিন্তু স্যার ওই অনেকটা দিতে যাইয়া একটা জিনিস কিন্তু খেয়ালই পড়ে না স্যার, এই কালা পাঞ্জাবিটা যে আপনাদের কি সুন্দর লাগবে আসে, সেই যে স্যার অনেক সুন্দর। আপনি কি বললেন, পাঞ্জাবি নিয়ে কি বললেন আপনি? না বলতে আসলাম যে এই যে কালা রঙের পাঞ্জাবিটা না, এইটা যে আপনার চেহারার যে মেজেস্টো সেইটা যে ফুটে উঠছে, সেটা অসাধারণ লাগবে আসে স্যার। আপনি আপনি ফাজলামো করেন আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ ফাজলামো করেন আমার সঙ্গে আপনি? না 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 স্যার, না ফাইজলামি করবো কেন স্যার? হয়েছে কি স্যার, এই যে আমার চেহারাটা তো স্যার একটু মনে করেন যে সাদাস্যে টাইপের, এখন যদি এটা কালা পাঞ্জাবি আমিও পড়তে পারতাম তাইলে তো মনে করেন আমারও একটু ভালো লাগবে মনে করেন, কিন্তু সেইটা যদি স্যার ব্র্যান্ডের দোকানের হয় তাইলে তো আমার পক্ষে কেনা সম্ভব না স্যার। বলেন তো আমার ফিনান্সিয়াল স্ট্যাটাস স্যার থার্ড ক্লাস না, এটা ফুটের পাঞ্জাবি হইলে আমি এটা কিনে পড়তাম, এই জন্য ফাইজলামি না স্যার। আপনি পাঞ্জাবি, আপনি প দিয়ে কোনো ধরনের কথা বলবেন না, পাঞ্জাবি, পাখি, পানি, কোনো প শব্দ উচ্চারণ করবেন না আপনি। আপনাকে যে একটু আগে বললাম না যে টাকা পয়সা কি আপনি পাবেন, দেওয়া হবে, কিচ্ছু দেওয়া হবে না, যান যান, গেট লস্ট, আপনি যান, গেট লস্ট। স্যার এই কথা বললেন না, আমি স্যার না, আমি স্যার ড্রেস নিয়ে কোনো কথা আর বলবো না স্যার, কিন্তু আমার ওই টাকার পয়সার ব্যাপারে স্যার বললেন স্যার, সেটা আমি স্যার বেঙ্গল থেকে কিনে যাবো স্যার। জাহাঙ্গীর ভাই কেমন আছেন আপনি? ভালো, এটা আপনার রুম কখনো আশাই হয় নাই। আমি যে কি খুশি হয়েছি আপনি আইসেন। আপনি বসেন বসেন, কি খাবেন বলেন, বসেন। না না বসবেন, আপনি বসেন না। এইটা হইতেই পারে না, আমি বসিয়ে থাকবো, আপনি খাড়াই খাড়াই কথা বলবেন,
আপনি আমার রুমে প্রথম আসছেন, সেই বয়স বসেন, আপনি বসেন। আপনার রুমটা কিন্তু বেশ ভালোই আছে, ছোটখাটো একটা নিজস্ব জগতের মতো। কি খাইবেন বলেন? কিছু খাবো না। কিছু খাইবেন না? না, এটা হইতে পারে না। আপনি অন্তত সিনিসার 1 কাপ চা খান। জাহাঙ্গীর ভাই, আপনি তো জানেন আমি চা কফি খাই না। একদিন 1 কাপ খাইলে কি সইবে না? টনিকের মতো কাজ করবে না শরীরে। লাগবে না, থ্যাংক ইউ। জাহাঙ্গীর ভাই, আপনার বোধহয় কিছু টাকা দরকার। না, সমস্যা কি, অসুবিধা নাই। হয়েছে কি, ওই আপনি তো নতুন আসছেন, এই জন্য আপনার কাছে টাকা পয়সার কথাটা বলি নাই, আলাপ করি নাই। আমি যদি আপনাকে কিছু টাকা দেই, মানে লোন হিসাবে যদি দেই, আপনি পরে আস্তে ধীরে আপনার সুযোগ মতো সময় করে আমাকে টাকাটা ফেরত দিয়ে দিলেন, তো আমার কাছ থেকে টাকা নিতে আপনার কি খুব আনইজি লাগবে? না, অসুবিধা নাই। আচ্ছা, আমারে টাকা ধার দিলে আবার আপনার সংসার চালাতে অসুবিধা হবে না তো? আপনার প্রয়োজনে আমি একটু হেল্প না হয় করলাম নাকি? ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আমি আগেই কইছিলাম যে ভালো বেটা কমাইয়া। আপনি এসে আসছেন? ভালো, খুব ভালো, তাড়াতাড়ি চলে আসছেন আজকে। খাওয়া দাওয়া করেছেন নাকি বিয়ে সাহেব? মানে গুড ফিলিং পুরো ওয়ার্ডটা আর কি। সামান্য একটা পাঞ্জাবি আপনি আমাকে পড়তে দিয়েছেন একদিনের জন্য, একদিন কি 2-1 ঘন্টার জন্য পড়তে দিয়েছেন, কিন্তু সেটা আপনি এমন ভাবে জনে জনে বলে বেরিয়েছেন যেন মনে হয় আপনার পাঞ্জাবি ইলেকশনে দাঁড়িয়েছে। বিয়াই অযথা আপনি আমাকে ভুল বুঝতেছেন। আপনাকে চুটু করা বা কাটো করা আমার কোনো উদ্দেশ্য ছিল না। পাঞ্জাবিটা আসলে আপনাকে খুব মানিয়েছে, সেই জন্যই তো বলেছি। তো সেটা জনসমাবেশে আপনি বলবেন কেন? আপনি আমাকে আড়ালে ডেকে বলতে পারতেন। প্রশংসা তো সকলের সামনেই করতে হয়, প্রশংসা কি কেউ আড়ালে করে নাকি? দেখেন না, ম্যাডামও তো বলেছে আপনাকে পাঞ্জাবিটা কত মানিয়েছে। আরে ভাই, আমি বুঝি তো, একটা মানুষের চেয়ে একটা বস্ত্র এখানে বেশি গুরুত্ব পেয়েছে, এবং সেই বস্ত্রটা যে আপনার সেটা বলার জন্য আপনার প্রাণ হাঁসফাঁস করছিল, এবং বলে ছেড়েছেন আপনি। না না ভাই, আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না। মনের ভুলে হয়তো বলে ফেলেছি যে এই পাঞ্জাবিটা আমি কি খরিদ করেছিলাম, কিন্তু আসলে উদ্দেশ্য এটা ছিল না। উদ্দেশ্য আপনাকে বানিয়েছে, এটাই বলার উদ্দেশ্য ছিল। আমি তো আপনাকে গিফট করেছিলাম, সেটা তো আমি জনে জনে বলে বেড়াইনি। না, সেটার জন্য তো আমি চুট সাব্যস্ত হয়েছি না। হ্যাঁ, আপনি যে একটা চোর, আপনি যে একটা চোর, এই কথাটা কিন্তু আমি কোথাও বলে বেড়াই নাই, কারণ আপনার মান সম্মান আমার মান সম্মান। আমার ভাই অন্যায় হয়ে গেছে, আপনার এই পাঞ্জাবিটা আমি পরেছিলাম, জীবনে কোনোদিন যেন পাঞ্জাবিকে আপনার কোনো ধরনের বস্ত্র আমার যেন পড়তে না হয়। ধরেন, এটা কি ভাই? এটা তো ঠিক হলো না। আপনি আমার পাঞ্জাবি ব্যবহার করেছেন ভালো কথা, কিন্তু আপনি পাঞ্জাবি তো আমার মুখে মেললে মারতে পারেন না। এটা কোনো কথা হলো? আপনি ভদ্র মতো ফেরত দেন। আর এই যে পায়জামাটা তো আমার, পায়জামাটা পারলে এখন আপনি আমার মিললে মেরে দিয়ে দেন, খুলে দিয়ে দেন। এখন অন্যদিকে তাকিয়ে আছেন কেন? ভাবনারে এখন উচিত কথা বলেছি, গান বেরোচ্ছে মুখ দিয়ে। দুলে মন দুলে অকা হরসে তুরুরু ঋতু বাইরে BARI বাইরে তোর ও এটা কি হলো বিয়াই? এটা কোনো ভদ্রতা হলো না বিয়াই। না না, আপনি তো চেয়েছেন যে পাজামা যেন ছুঁড়ে মারি। না, আমি কি সত্যি সত্যি আপনাকে বলেছি আপনি খুলে ছুঁড়ে মারবেন? সামনাসামনি সম্ভব না, বাথরুমে আসলাম, খুললাম, আমার পরনে এখন অন্য ট্রাউজার। আমি খুবই দুঃখিত। হ্যালো হ্যালো, এটা কি ফৌজিয়াদের বাড়ি? কে শকত? হ্যাঁ, ফৌজিয়া, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। না মানে এত রাতে ফোন করলাম, বিরক্ত হওনি তো? ছি, সেই কথা কেন বলছো? আমি বিরক্ত হই তুমি ফোন করলে?
ফোন করলে আমি অনেক খুশি হই, অনেক ভালো লাগে। তুমি এখন কোথায়? শকত, তুমি আমার ল্যান্ড ফোনে ফোন করেছো, তাহলে এত রাত্রে আমি কোথায় থাকবো বলো তো? তুই কি পাগল হলে নাকি? ও, একটু আগে রং নাম্বার করে একটা লোকের গালাগালি খেয়ে কেমন জানি মাথাটা গুলিয়ে গেছে। হ্যাঁ, তুমি তো বাসায় থাকবে এত রাতে। ও তাই বলো? আচ্ছা, কি মনে করে বলো তো এত রাতে? না মানে হঠাৎ ওই লেখার ব্যাপারে একটা একটা গল্প মনে পড়লো, তাই ভাবলাম তোমাকে ফোন করে বলি। আমি তো লিখতে পারবো না। আচ্ছা, ওটা তো আমরা কালকে লিখতে পারতাম, তাই না? না না, আজকাল আর স্মরণশক্তিও তো ভরসা রাখতে পারি না, কেমন সব ভুলে যায়, গুলিয়ে যায়। বোঝোই তো, বুড়ো হয়ে গেছি। আহা, কি এমন বয়স হচ্ছে তোমার, সবসময় একটা কথা বলো? আচ্ছা, তুমি তাহলে একটু লিখে রাখবে? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে লিখি। তুমি একটু ধরো, আমি কাগজ কলম নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ, ওই যে স্কুলের গল্প বলছিলাম না, সেই আমাদের ছেলেবেলায় আর কি, আমাদের এক গেমস টিচার ছিলেন, তার নাম ছিল। আহা, একটু ধীরে বলো, নাহলে আমি লিখবো কি করে? আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে বলছি। আমাদের এক গেমস টিচার ছিলেন, তার নাম ছিল সাত্তার সাহেব। তো তিনি আমাকে ময়ূর বলে ডাকতেন। ছোটবেলায় আমার চেহারাটা তো ভালোই ছিল। তাই? মজার না? খুব ইন্টারেস্টিং তো। তা এখন রাখি তাহলে। ওকে, আজ তাহলে এই পর্যন্তই। আচ্ছা, তাহলে কালকে কি আসবে? কাল সকালে আসবো। আচ্ছা, তাহলে কাল সকালে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। রাখি। হ্যাঁ, টেলিতে কি পাচ্ছে এগুলো টেলি করা? মুড়ি খাবেন? সরি সরি। কি নাম তোমার? বাহ, খুব সুন্দর নাম। কি যেন নাম তোমার? বাহ, খুব ভালো। পারভিন, নুসরাত, এসব নাম আমার খুব ভালো লাগে। মাইন ভাই, কাজটা করি। হ্যাঁ, কাজ করেন। তুমি কোথায় থাকো? আগারগাঁও বস্তিতে। আগারগাঁও বস্তিতে? আগারগাঁও ওই পাশে একটা বস্তি ছিল আগে, খুব সুন্দর, গোড়ারগাঁও নাম ছিল। মাইন ভাই প্লিজ। না না, কাজ করেন আপনি, কাজ করেন। আচ্ছা, তো তোমার বাড়িতে কে কে আছে? সবাই আছে, মা বাবা ভাই বোন। মা বাবা ভাই বোন সবাই আছে। তুমি ফুল বিক্রি করো?
আপুকে একটা দাও, আপুকে একটা দাও আমার তরফ থেকে। থ্যাংক ইউ, পরে নেবো। হ্যাঁ, তোমার কাছে রাখো। এই যে ফুলের মালা গাচ্ছো তুমি নিজে, মা আর তুমি গাঁথো একসাথে? নাও কাছে মাঝে মাঝে, আপুকে একটা দাও, একটা দাও। মাইন ভাই, আমি নেবো তো পরে, প্লিজ। কেন আপনি ডিস্টার্ব করছেন? ওকে, হ্যাঁ। আমরা এখানে আমার বোন সব ছোট বোন আর তুমি এই ফুলগুলো কোথায় পাও? সামনে গাছ আছে। এখানে গাছ আছে? আচ্ছা, তো কখন আসো তুমি এই বিক্রি করতে? সকালে। সকালবেলায়? তাই? সকালবেলা ই করো, দাঁত মাজো? মাঝে মাঝে। কি দিয়ে মাজো দাঁত? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি কথা বলেন। মানে হেলথ কনসিয়াস কিনা এটা জানতে চাইলাম আর কি। সকালে কখন আসো? 8টায়? 8টা। 8টার দিকে? তারপরে থাকো কটা পর্যন্ত? রাত 9টা পর্যন্ত। রাত 9টা? আচ্ছা, এই কটা মালা বিক্রি করতে রাত 9টা পর্যন্ত সময় লাগে না? এই কটা খালি মালা আছে আর না। আর মালা আরো এটা শেষ হয়ে গেলে আরো মালা গাঁথো। এই প্রশ্নটা ঠিক ছিল না আমি যেটা করেছি? হ্যাঁ, থ্যাংক ইউ।